ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে উনি মেট্রো রেল দেখতে যে কান্নায় ভেঙে পড়েছেন, আমার কাছে মনে হয়েছিল যে সোফিয়া লরেন অথবা আমাদের যে ইন্ডিয়ান যে সমস্ত নায়িকাদের আমি দেখে এসেছি, হেমা মালিনী বা রেখা, আমার কাছে মনে হয়েছে যে হেমা মালিনী বা রেখা বা সোফিয়া লরেন ওনার কাছে অভিনয় কিছুই না, ওনারা এসে মনে হয় তার কাছ থেকে অভিনয় শিখতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলছি যে কয় জায়গায় ঘটনা ঘটেছে। বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, আপনার যোগাযোগ মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে, অপটিক ফাইবার বা অপটিক কেবল যেখান থেকে ইন্টারনেটের সোর্সিংটা হয় সেখানে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, এক্সপ্রেস হাইওয়েতে আগুন দেওয়া হয়েছে এবং হানি ফ্লাইওভারে যে টোল প্লাজাতে আগুন দেওয়া হয়েছে। আর হলো নরসিংদীর জেলখানায় জেল থেকে আসামিরা পালিয়ে গেছে এবং 100 অস্ত্র লুট হয়েছে। আসেন একটা একটা করে আপনাকে বলি এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আপনার যে মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে, হানি ফ্লাইওভার, এটি কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে কিন্তু এটা হয়নি, এটা চাইনিজ গভর্নমেন্টের অর্থায়নে হয়েছে। এটাকে বলা হয় বিওটি, বিল্ডিং অপারেটর ট্রান্সফার। তার মানে চাইনিজ গভর্নমেন্টকে বলেছে যে আপনি ফান্ডিং করবেন এবং আপনার যে ইন্টারেস্ট, এই ফান্ডিং এবং ইন্টারেস্ট বা প্রফিট, এইটা যখন চালু হবে, এটা চালু হওয়ার পরে এটার যে ট্যাক্স, ভ্যাট এবং এটা থেকে যে আর্নিং হবে, এই আর্নিং আপনি যেটা ইনভেস্ট করেছেন এবং আপনার ইন্টারেস্ট সহ যখন এটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি আমাদের কাছে হস্তান্তর করবেন। এটি শেখ হাসিনা চায়নার কাছে ভিক্ষার থলি নিয়ে গিয়েছিল, যখন চায়না এটা ফেরত দিয়েছে, এইটা ভারতের সহায়তায় এই স্থাপনাগুলোই কিন্তু আগুন দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে কিন্তু হয়নি, এটা কিন্তু চাইনিজ সরকারের অর্থায়নে হয়েছে এবং চাইনিজ সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে কন্ট্রাক্ট সেটা বলেছে যে আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার প্রফিট, আপনি এখান থেকে যে আর্নিং আসবে, যতদিন পর্যন্ত আর্নিং থেকে আপনার এই পাওনা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার অধীনে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। যখন এটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি আমাকে এটা ফেরত দিবেন। এটা হচ্ছে একটা ক্লু। 2 নম্বর ক্লু হচ্ছে, দেখেন বিটিভিতে আগুন দেওয়া হয়েছে কখন? যখন শেখ হাসিনার কাছে খবর আসলো যে 200-300 নিহত হয়ে গেছে, তখন এটাকে ঢাকা দেওয়ার জন্য, এই লাশগুলোকে গুম করার জন্য তখন বলা হলো যে বিটিভিতে আগুন দিয়ে দাও, তাহলে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব বিটিভির সাথে কিন্তু অন্যান্য চ্যানেলের কিন্তু সম্প্রচার সম্পর্কযুক্ত। তার মানে আমরা তখন লোকজনকে বলতে পারবো যে বিটিভিতে আগুন দিয়েছে, এই জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছে। এখন আসেন ইন্টারনেটের ফাইবার, এটাকেও আগুন দেওয়া হয়েছে লোকজনকে বোঝানোর জন্য যে ইন্টারনেটের যে সোর্সিং সেখানে তো আগুন দেওয়া হয়েছে, এই জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আর যোগাযোগ মন্ত্রণালয়ে যেটা আগুন দেওয়া হয়েছে, এইখানে যে সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো হয়েছে, যেখানে বিলিয়নস অফ ডলারের ডেভেলপমেন্ট কাজ হয়েছে, এইখানে যে ডকুমেন্ট গুলো ছিল, এই ডকুমেন্ট গুলো যাতে পরবর্তীতে, কারণ শেখ হাসিনা তো বুঝতে পারছে, ওবায়দুল কাদের তো বুঝতে পারছে যে ক্ষমতা এখন হারানোর সময়ের ব্যাপার, এই সমস্ত ডকুমেন্ট, এই সমস্ত দলিল দস্তাবেজ সবই পুড়িয়ে ফেলা হয়েছে। আর এখন আসেন হলো নরসিংদীর জেলে, নরসিংদীর জেলে আন্দোলনকারীরা জেলের ভিতর ঢুকতে কেন যাবে? এইখানে জেলের গেটে যে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, যাতে আন্দোলনকারীদেরকে আকর্ষণ করেছে যে তোমরা আমাদেরকে আক্রমণ করো। আক্রমণ করার পরে এখানে ঢুকিয়ে দিয়েছে এবং 100 অস্ত্র যে লুটের কথা বলা হচ্ছে এটাও মিথ্যা। এটা 100 অস্ত্র লুটের কথা বলে যাতে সেনাবাহিনী নামতে পারে এবং জনগণের কাছে একটা জাস্টিফিকেশন দিবে যে জামাত শিবিরের কাছে এই 100 অস্ত্র চলে গেলে তখন বড় ধরনের হত্যাকাণ্ড হয়ে যাবে, এই কারণে আমাদেরকে সেনাবাহিনী নামাতে হয়েছে। এখন সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যে কান্নার অভিনয় করছে, যেখানে হেমা মালিনী, রেখা, সোফিয়া লরেন সবাই উনার কাছে ফেল। এখন আমার অনেক ধ্বংস করা হয়েছে, ধ্বংসস্তূপ তিনি দেখেছেন, যে যার হাতে এই সকল কিছু তৈরি হয়েছে তার তো খারাপ লাগতেই পারে, সে জায়গা থেকে কান্না আসতে পারে কিনা, এবং এত উন্নয়নকে নষ্ট করে দিয়েছে আন্দোলনকারীরা, সেই একটা ক্ষোভ তো থাকতে পারে। ক্ষোভ তো থাকবে। এবারে এখন আমার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। এটা বিচারের ভার দর্শক শ্রোতারাই এটা বিচার করবে এবং বাংলার জনগণ যারা আপনার এই চ্যানেলটি দেখবে তাদেরকে আমি এটা ছেড়ে দিলাম যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি।